ইউসুফ আলাইহিস সালাম বিক্রির জন্য অনুরোধ করলেন। মিশরের বিশাল বড় একটা গোলাম বাজার আছে। কি বলেন? গোলামের বাজার। এটা মিশরের তৎকালীন সময়ের সবচেয়ে বড় শহর ছিল তেবস শহর। কি শহর বলে? তেবস। এখন যেমন কায়রো রাজধানী, সেই সময় ইউসুফ আলাইহিস সালামের সময় রাজধানী ছিল তেবস। বলুন কি? তেবস শহর। এর প্রায় 100টা বিশাল বড় দরজা। ওই দরজাগুলি দিয়ে ছাড়া কেউ চারদিক থেকে ঢোকার মতো সুযোগ ছিল না। ওই দরজাগুলিতে ঢুকতে হতো, আর ওই দরজাগুলিতে প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে চেক করা হতো। আজকে কত বছর আগেকার কথা, হাজার হাজার বছর আগের সময়ের কথা। সুবহানাল্লাহ বলেন। সেই সময়ও তারা তাদের নিরাপত্তা বিধান করেছে, নিরাপত্তার জন্য প্রচেষ্টা, নিরাপত্তা প্রহরী চতুর্দিকে তাদের সেটিং ছিল। সেই সময়ে মিশর হলো আভিজাত্যপূর্ণ দেশ। মিশর হচ্ছে তৎকালীন সময়ের সভ্যদের দেশ। আর এই সভ্য দেশের মধ্যে সবচাইতে বড় খোদার নাম আমন খোদা। আমন খোদা, নাউজুবিল্লাহ বলেন। আরে আমন খোদার মাধ্যমে পুরা দেশটা পরিচালিত হয়। আমন খোদার মন্দির দিয়ে পুরা দেশটা ভরা। এমনকি ওই দেশের যিনি মালিক হবেন, যিনি প্রধান, যিনি হবেন রাজা, যিনি হবেন বাদশাহ, এই বাদশার উপাধির ভিতরে আমন খোদার নাম অনুসারে তাকে বলা হবে, নাম যেটাই হোক না কেন, কিন্তু যিনি ওখানে বাদশাহ হবেন সেই সময় নাম হতো আমন হোতেব, মানে আমুনের পক্ষ থেকে নির্দিষ্ট বাদশাহ। নাউজুবিল্লাহ। আমন খোদা যাকে নিযুক্ত করে এ হলো আমন হোতেব। ইউসুফ আলাইহিস সালামের সময় যে বাদশাহ ওখানে রাজত্ব করত তার নাম ছিল রায়্যান ইবনে নাজওয়ান আমলিকি। এ ছিল তৎকালীন সময়ের বাদশাহ। আর মুসা আলাইহিস সালামের সময় বাদশারা উপাধি পেত ফেরাউন নামে। কি নামে জোরে বলুন? ফেরাউন নামে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন আমাদের নবী রাসূল আলাইহিস সালাম যে কাউকে জুলুম করেন না, জুলুম ছাড়াই বাতিলের সাথে আপোষহীন হয়ে তারা যে ইসলামের সঠিক নির্দেশনা মানুষকে দিয়ে কৃতকার্য হয়েছেন। দেখেন, যেই মিশরে একটা ব্যক্তি আল্লাহ বলার কেউ ছিল না, আল্লাহ বলবে এরকম কোন ব্যক্তি ছিল না, সেই মিশরে ইউসুফ আলাইহিস সালাম ঢোকার সাথে সাথে অসংখ্য মানুষ এক আল্লাহর প্রেমিক হয়ে গেল। উনি এখনো কিন্তু দাওয়াত দেননি, এখনো দাওয়াত শুরু হয়নি, এখনো দাওয়াত। রাস্তার মাঝখানে ইস্তার খোদার ওই যে বললাম এর আগে কলেমা পড়ে তার কাছে বায়াত হলেন। রাস্তার পরে এই ফালেক, এও বায়াত হলেন। ফালেক বলেন আল্লাহর কসম, আমি আমার আমুনকে বাদ দিলাম, ইস্তারকে বাদ দিলাম, আমি আপনার এক খোদায় বিশ্বাস স্থাপন করি। দাওয়াতের আগেই কবুল। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? যেখানে একজন ব্যক্তি আল্লাহকে ডাকার কেউ ছিল না। আহা, কিভাবে তারা নিজেদেরকে প্রস্তুত করেছিল। ইউসুফ আলাইহিস সালাম বয়স তো খুবই কম, সবে মাত্র 18 বছর বয়স যায়নি এখনো, 12 থেকে 18 এর মধ্যেই সময়টা চলছে। এর মধ্যে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে, ওনার অনুরোধে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে এই তেবস শহরে। তেবস শহরে বিশাল বড় বাজার, যেখানে এক একটা গোলাম বিক্রি হতো তৎকালীন সময়ে মাত্র 50 দিরহাম, 100 দিরহাম। 100 থেকে 150 দিরহাম হলে, 100 থেকে 150 রুপার টাকা হলে একটা উন্নত মানের গোলাম পাওয়া যেত, যে সারাদিন খাটবে, অনেক উন্নত মানের গোলাম পাওয়া যেত। এই সময় ইউসুফ আলাইহিস সালামকে আস্তে করে বাজারে ওঠানো হলো। যেই মাত্র ইউসুফ আলাইহিস সালামকে বাজারে ওঠানো হলো, আমি আপনাদেরকে আগেই বলেছি যে ইউসুফ আলাইহিস সালামের চেহারা যে দেখেছে, সে পুরুষ হোক মহিলা হোক, বৃদ্ধ হোক বৃদ্ধা হোক, যুবক হোক যুবতী হোক, যে দেখেছে সে ব্যক্তি আর চোখ নামাতে পারেনি, পাগলের মতো তাকে থাকে। মানুষগুলো যাচ্ছে ওই পালকিতে চড়ে, তখন তো পালকি খোলা পালকি ছিল, নিচে বেহারা ধরেছে আর উপরে খোলা সিংহাসন। এই সিংহাসনে বসে বসে মহিলারা এবং যারা ভিআইপি পার্সন তারা পুরুষেরা বসে যেত। এই ছেলেটা যে যাচ্ছে সে ওখান থেকে ওই ভিআইপি সিআইপি মন্ত্রীর ছেলে, মন্ত্রী, যাবতীয় মন্ত্রী, এমপি মন্ত্রী যারা, তারা শুধুমাত্র তার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ বলুন। যাবার পথে উনি তো উটের উপর বসে আছেন, উটের উপর করে নিয়ে যাওয়া হচ্ছে। যে দেখে
সে চোখ ফেরাতে পারে না। যখনই দাঁড়ান সেখানে ইয়া করা হলো, জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আয় আল্লাহর নবী ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম, আপনি একটু লক্ষ্য করুন, এই পুরা তেবস শহরের প্রত্যেকটা মানুষকে আপনি পাগল করে দিয়েছেন। যে আপনাকে দেখে সে মনে মনে আশা করে যে বিক্রি করতো তাহলে আমি নিতাম। এরা আপনাকে কিনতে চায়, সকলে আপনার মালিক হতে চায়। কিন্তু আপনি মুখস্থ করে রাখুন, এই পুরা মিশর, পুরা ফাদ্দান, পুরা সিরিয়া, পুরা এলাকা জর্ডান, পুরা আরব রাজ্য, এই পুরা আরব লীগের প্রতিটা মানুষকে আপনি নিজে আল্লাহর দয়া দিয়ে কিনে নেবে। আপনি কিনবেন, এরা আজকে আপনাকে কেনার জন্য পাগল। আপনার সৌন্দর্যকে কিনতে চায় না, আর আপনি কিনবেন আল্লাহ পাকের গোলাম বানানোর জন্য। ইউসুফ বসে আছেন, সবাই মূল্য হাঁকা শুরু করলো, সবাই কিনতে চায়। তো সবাই কিনতে চাইলে তো হবে না, সবচাইতে বেশি মূল্য যে দেবে সে পাবে। দাম ওঠা শুরু হয়ে গেল, বলাই লাগবে না, বলার আগেই 1000 দিরহাম হয়ে গেছে। 100 দিরহাম হলে উন্নত মানের গোলাম পাওয়া যায়, 1000 দিরহাম আগেই ঘোষণা হয়ে গেছে। গরিবরা আউট হয়ে গেল, যারা গরিবরা কিনতে চেয়েছিল আউট, এত দেখিয়ে কিনবে। এবার মন্ত্রীরা, আমন খোদার সবচাইতে বড় ক্যাশিয়ার, যে কোটি কোটি টাকার মালিক, সেই সময়ের অসংখ্য অজস্র সোনার উপর মালিক, এই আমন খোদার প্রধান যে ক্যাশিয়ার ছিল, এই ক্যাশিয়ার বলতেছে যত টাকা লাগুক এই বালককে কিনতে হবে। আমার আল্লাহ বলে, কিনে দেখেন, কিনে দেখ, তোর আমন কই যায় দেখবি। তো ও কিনবে কি দিয়া? ও তো সবার ঊর্ধ্বে দাম হাঁকলো। এর মধ্যে ওখানে নাজিল হয়ে গেল আমার আল্লাহর দয়া দিয়ে আজিজে মিশর, মিশরের দ্বিতীয় প্রধান ব্যক্তিত্ব, তার হাতেই গোটা মিশর। আজিজে মিশর বলা হয় খাদ্য এবং অর্থমন্ত্রী সেই সময়, আর তার হাতে গোটা দেশের দায়িত্ব অর্পণ করেন। বাদশাহ কোনো কাজ করতো না তৎকালীন সময়, বাদশাহ শুধুমাত্র বাদশাহ, শুধু পজিশন অনুসারে একটা রাষ্ট্রপতি, যেমন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছে, কিন্তু রাষ্ট্রপতির পাওয়ার প্রধানমন্ত্রীর দ্বারা। কথা কি বুঝতে পেরেছেন? ঠিক ওই রকম বাদশাহ শুধুমাত্র ধ্বজা ধরা, কিন্তু এর পূর্ণ দায় দায়িত্ব, কাজ, সমস্ত কাজ এবং সমস্ত অর্থ, এই লক্ষ লক্ষ কোটি কোটি স্বর্ণ মুদ্রা যা ছিল সেই আজিজে মিশরের আন্ডারে। আজিজে মিশরের সে ছেলেটা হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে তার নজর পড়ে গেল। সুবহানাল্লাহ। আমার মালিক বলতেছেন, আজিজ মিশর, তুমি আমার ইউসুফকে কেন? কারণ আমি তো তোমার পদে আমার ইউসুফকে আসীন করতে চাই। অন্য কেউ কিনলে তো হবে না, অন্য কেউ কিনলে তো আমার যা উদ্দেশ্য সেটা তো হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজিজ মিশরকে ইউসুফ আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন। আজিজ মিশর বললেন, কে কত দিয়ে কিনতে চায় আমি জানতে চাই না। এখানে ইমাম সুদ্দি রহমতুল্লাহ আলাইহি, সমস্ত বড় বড় উলিয়া এবং অনেক বড় বড় মাপের যারা মুহাদ্দিস মুফাসসির, সকলে এক কথায় বলেছেন, ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করা হলো কত দিয়ে? ফিনিশিং এ আজিজে মিশর এক কথায় বলল, ইউসুফ আলাইহিস সালাম উনি নবী জানতেন না, কিন্তু উনি এত বড় মায়া করে ফেললেন, ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আমন খোদার পজিশন তিনি ভুলে গেলেন। আল্লাহু আকবার, জোরে বলুন। বলতেছেন খোদা যেন সমস্ত যত রকমের সৌন্দর্য, সকল সৌন্দর্য দিয়ে যেন ইউসুফকে, খোদা তখন তারা বলতো, তারা তো আল্লাহ বুঝতো না, খোদা যেন তাকে তৈরি করে ফেলেছে সকল সৌন্দর্য দিয়ে। কত অর্থ লাগতে পারে এই ছেলেটার, পুরা ছেলেকে কমপ্লিটলি ওজন করে যা সোনা হয়, এ সোনা আমি দিতে চাই। এই সন্তানকে ওজন করে যত রূপা হয়, রূপা আমি দিতে চাই। এই ছেলেটিকে, বালকটিকে ওজন করে যত রেশম হয়, রেশম আমি দিতে চাই। এই বালকটিকে ওজন করে যত মেশকো আম্বর হয়, এত পরিমাণ মেশকো আম্বর আমি দিয়ে দিতে চাই। কে কিনবে এখন বলেন? আছে কেউ? আর
সবাই পালিয়ে গেল। ওরে বাবা, কি দিয়ে কিনবে? এর উপর আর পাওয়ার আছে? কি দিবে? ওজনের সাথে বেশি, ডবল ওজন। ও টাকা পাবে কোথায়? এ তো রাজকোষে আছে। আমার মালিক বললেন, বুঝাতে চাইলেন, রে ইউসুফ আলাইহিস সালামের যাবতীয় শয়তান প্রভাবান্বিত ভাইরা বিক্রি করলে 20 টাকা দিয়ে, 20 দিরহাম দিয়ে আমার নবীকে বিক্রি করলে। মিশরের বাজারে আমার নবীর ওজন দিয়ে স্বর্ণ দিয়ে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। ক্রয় করতে পারলে না তোমরা? তোমাদের মধ্যে ভাই হিসেবে দিলাম, তোমরা চিনতে পারলে না? আজকে সে মিশরে যাওয়ার পরে তোমাদেরকে চেনাবে। আমি আল্লাহ তোমাদেরকে চিনাবো আমি সেদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে চিনতে পারো না, ওলিদেরকে চিনতে পারো না? কোন নবীর দ্বারা কি হচ্ছে, কোন ওলির দ্বারা কি হচ্ছে বুঝতে পেরো না, বোঝার ভান করছো। আল্লাহ বলেন, ইন্না শাররাদ দাওয়াব্বি ইনদাল্লাহিস সাম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। যারা দলের স্বার্থে বোবা হয়ে যায়, বধির হয়ে যায়, সত্য বুঝেও দলের স্বার্থে মিথ্যা অপবাদ দিয়ে সত্যের দুশ্মনী করে, ওলি আউলিয়ার দুশ্মনী করে, নবী রাসূলের দুশ্মনী করে, তারা দুনিয়ার শুকুর, কুকুর, চতুষ্পদ জন্তু, জানোয়ার, নিকৃষ্ট সৃষ্টিরও নিকৃষ্ট। আমার সোনার ভাইরা খেয়াল করুন, ইউসুফ আলাইহিস সালাম ওনাকে ক্রয় করা হলো। ক্রয় করার পরে বল আমার মালিক বনো কালাল্লাযিশতারাহু মিন মিসর লিইমরাতিহি আকরিমি মাসওয়া। সুবহানাল্লাহ। আসা আন ইয়ানফা'না আও ইয়াত্তাখিদাহু, বলুন আও ইয়াত্তাখিদাহু ওয়ালাদা। আল্লাহর কি দিয়ে দিচ্ছেন ইউসুফকে? স্ত্রীকে গিয়ে আজিজ মিশর বলতেছে, এই ছেলেটাকে অত্যন্ত যত্নের সাথে, সম্মানের সাথে, আদরের সাথে, মহব্বতের সাথে, ভালো জায়গা দিয়ে, আমার প্রাসাদের মধ্যে শ্রেষ্ঠ স্থান দিয়ে একে মানুষ করো, কারণ এ আমাদের উপকারে আসবে। এ আমাদের উপকারে আসবে। শুধু উপকারে নয় বিবি, আমাদের কোনো সন্তান নেই। ইয়াত্তাখিদাহু ওয়ালাদা, আমরা তাকে সন্তান বানাতে চাই। কি বানাতে চান? ভাইদের কাছে তাড়িত বিতাড়িত, বিশ্বের শ্রেষ্ঠ সবচাইতে বড় পাওয়ারফুল তৎকালীন সময়ের মিশর, এত বড় শ্রেষ্ঠ আভিজাত্যপূর্ণ এলাকা, সেখানকার আজিজ মিশর আমার ইউসুফ নবীকে সন্তান বানাতে চায়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মহান আল্লাহ যেন আমাদেরকে সত্যটাকে বুঝবার তৌফিক দেন। সবাই আমিন। দলের স্বার্থে নয়, ব্যক্তির স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে নয়, অর্থের স্বার্থে নয়, আল্লাহ এবং নবীর প্রেমে সঠিক ইসলামটা যেন আমাদেরকে বুঝবার, মানবার তৌফিক দেন মৃত্যু পর্যন্ত। সবাই আমিন। পরবর্তী আলোচনা পরে ইনশাআল্লাহ আসবে। আজকে আমি এখানে